আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে সিলেটের ২টা বিখ্যাত মাজার শাহজালাল এবং শাহপরান মাজার ঘুরে দেখাবো। আশা রাখছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার দেখাবো এবং ভিডিও শেষে হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহির মাজার আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকেই আপনারা খুব সহজে সিলেটে আসতে পারবেন এবং যেকোনো স্টেশনে নেমে আপনারা সিএনজি অথবা রিক্সাওয়ালাকে বললেই হবে দরগা গেট যাব, তাহলে আপনাদেরকে হযরত শাহজালাল মাজারে নিয়ে আসবে এবং হযরত শাহজালাল মাজারের আশেপাশেই রয়েছে অনেক ভালো মানের হোটেল। খুব স্বল্প মূল্যে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আর দেখুন, মাজারের ভেতরে আমরা চলে এসেছি। মাজারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ শেখ শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাদিয়াল্লাহ, তার পুরো নাম শাহ মুহাম্মদ জালালউদ্দিন কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরি মোতাবেক ১৩০৩ খ্রিস্টীয় সালে ৩২ বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে সিলেট অঞ্চলে এসেছিলেন ধারণা করা হয়। হযরত শাহজালালের সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। অনেকেই সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলেও আখ্যায়িত করে থাকেন। আর দেখুন, আমি এখন সিলেট মাজারে রয়েছি। সিলেট মাজারে শুক্রবারে কীরকম ভিড় হয় সেটাও আজকে আপনাদের সঙ্গে দেখাবো। আমরা গিয়েছিলাম বুধবারে, তাই তেমন একটা মানুষজন ছিল না, একদম ফাঁকাই ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির সঙ্গে যে গম্বুজটা রয়েছে, এইখানেই হযরত শাহজালালের দরগা শরীফ। আর উপরে রয়েছে মসজিদ, এখানে নামাজ পড়ানো হয়। আর মহিলাদের যাওয়া এখানে একদম নিষেধ। নামাজের পরে এরকম তাবারক পেয়ে যাবেন, আমিও পেয়েছিলাম। এখন যে নামাজের দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুক্রবারের দৃশ্য। শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে কিন্তু একদমই জায়গা থাকে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে, আর সামনে পুরুষরা নামাজ পড়ে। মাজারের চারপাশেও নামাজের ব্যবস্থা করা হয়। আর এই সেই বিখ্যাত জালালি কবুতর। হযরত শাহজালাল ১৩০১ সালে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইয়েমেন থেকে ভারতের দিল্লিতে আসেন। সেখানকার অলি নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহ আনহু শাহজালাল রাদিয়াল্লাহর আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তাকে নীল ও কালো রঙের একজোড়া কবুতর উপহার দেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ৩৬০ জন আউলিয়া নিয়ে ১৩০৩ সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট শ্রীহাটকে জয় করে উড়িয়ে দিয়েছিলেন সেই কবুতর জোড়া। শাহজালালের সঙ্গী এই কবুতরের বংশধরেরা জালালি কবুতর নামে পরিচিত। এই কবুতরের ইতিহাস প্রায় ৭০০ বছরের। দেখুন, এই কবুতরগুলা কিন্তু সারা দিন উড়ে বেড়ায়। যখন মানুষজন বেশি থাকে তখন কিন্তু বেশি উড়াউড়ি করে, আর এই জায়গাগুলোতে কবুতরগুলো থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বিখ্যাত অলৌকিক ডেকচি অনেকে বলে থাকে। আর এখানে ৩টা ডেকচি রয়েছে, একটা বড় আর 2টা মিডিয়াম। এগুলোতে মানুষ দান খয়রাত করে থাকে। আর এগুলো পিওর তামার তৈরি, দেখতে বিশাল আকৃতির। আর এই ডেকচি যেখানে রয়েছে এই ঘরের পেছনেই রয়েছে এই পুকুরটা, আর এই পুকুরে রয়েছে গজার মাছ। সম্পূর্ণ পুকুরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। শাহজালাল মাজারের এরিয়াটা অনেক বড়। আপনাদেরকে আমি মাজারের পশ্চিম দিকের পিছন সাইডটাও দেখাবো একটু পরে। আর এই যে দেখুন, এখানে রয়েছে গজার মাছ। আগের যে গজার মাছগুলো ছিল অনেক বছর পুরানো, সেই ৭০০ বছর আগের মাছগুলো কিন্তু এখন নেই। আগের মাছগুলো মারা গিয়েছে, পুকুরে বিষ দেয়া হয়েছিল যে কারণে মাছগুলো মারা গিয়েছে। অনেকেই শুনেছেন ঘটনাটা। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু পুঁটি মাছ দিলেই এরা এরকম নড়াচড়া করে। ১০ টাকা প্লেট করে আপনারা পাশেই পুঁটি মাছ পেয়ে যাবেন। ছোট মাছ দিলেই এভাবে এসে খেয়ে নেয়, বা রুটিও দিতে পারেন।
এখন আপনাদেরকে নিয়ে যাব শাহজালাল মাজারের অলৌকিক কূপের কাছে। এটার অবস্থান মাজারের পশ্চিম দিকে। মাজারের পেছন সাইডে যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের সাথেই রয়েছে এই অলৌকিক কূপ। এই কূপটা নিয়ে অনেকের অনেক ধারণা আছে। অনেকেই এই কূপের পানিকে জমজম কূপের পানির সঙ্গে তুলনা করে রোগ মুক্তির জন্যে নিয়ে যায়। যেহেতু এই পানিটা হযরত শাহজালাল নিজে ব্যবহার করেছেন, তাই সবাই বিশ্বাস করে এই পানিটা নিয়ে যায় রোগ মুক্তির জন্যে। তো আমি দেখছিলাম এখানে আরও অনেক মানুষ ছিল, মোটামুটি কূপটা অনেক বড় ছিল। আর এখন আপনাদেরকে নিয়ে যাব হযরত শাহজালাল মাজারের যে কবরস্থান আছে, সেইখানে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত প্রিয় নায়ক সালমান শাহর কবর। যদিও এখানে মহিলা মানুষ প্রবেশ করতে পারে না, আপনাদের ভাইয়াকে দিয়ে আমি ভিডিওটা আনিয়েছি। যদিও এখানে ভিডিও বা ছবি তোলা একদম নিষেধ, তবে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা শেয়ার করেছি। আর পরবর্তীতে আপনাদেরকে সালমান শাহর বাড়িটাও শেয়ার করব। এখন আমরা চলে এসেছি জালালি তরিকার প্রখ্যাত সুফি সাধক হযরত শাহপরাণ রাদিয়াল্লাহর মাজারে। তিনিও হযরত শাহজালাল রাদিয়াল্লাহর সঙ্গে 1303 খ্রিস্টাব্দে ইসলাম প্রচারের লক্ষ্যে সিলেটে এসেছিলেন। তার অন্যতম পরিচয় হচ্ছে তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহর আপন ভাগিনা। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। হযরত শাহজালাল দরগা থেকে 9 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। আপনারা 150 টাকা সিএনজি ভাড়া দিয়েই খুব সহজে এই মাজারে চলে আসতে পারবেন। যেহেতু শহর থেকে একটু দূরে এই মাজারটা, তাই চেষ্টা করবেন দিনের বেলা এই মাজারটাতে ঘুরে আসার জন্যে। আর মাজারটা তেমন একটা বড় না, ছোট হলেও মাজারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই শান্ত আর নীরব একটা পরিবেশ। আর এই যে বটগাছগুলো দেখছেন, এইখানে কিন্তু অনেকেই সুতা বেঁধে থাকে মনের বাসনা পূরণ করার জন্যে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের নামাজখানা। আর পাশে পুকুর রয়েছে, পুকুরের পাশে মহিলাদের জন্যে অজুর ব্যবস্থা রয়েছে, সুন্দর নামাজের ব্যবস্থা রয়েছে। আর মাজারের আশেপাশে রয়েছে অনেক দোকান, এখান থেকে মাজারে আপনার পছন্দ মতো জিনিসপত্র কিনে দিতে পারবেন। আর এই যে লাল সিঁড়িটা দেখছেন, এই সিঁড়ি দিয়ে উপরে পাহাড়ের উপরেই রয়েছে ওনার রওজা শরীফ। শাহজালাল বা শাহপরাণ মাজারে আপনারা যেতে পারবেন মেয়ে মানুষ, কিন্তু রওজা শরীফে মেয়ে মানুষরা যেতে পারে না। আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এখানে একদম মেয়ে মানুষ অ্যালাউ না। আর এখানে অনেক ধরনের দোকানপাট পেয়ে যাবেন। আর কেউ যদি কেনাকাটা করতে চান, সেই জন্যে কাপড় চোপড়েরও দোকান রয়েছে, এখানে বেতের অনেক জিনিসপত্র রয়েছে। আর এখান থেকে শাহজালাল মাজারে বেতের জিনিসপত্র অনেক বেশি রয়েছে। এইখানের জিনিসপত্রগুলো একটু পুরানো হয়ে গেছে আর দামটাও কিন্তু অনেক বেশি চাচ্ছিল। দেখুন, সিলেটের বেতের জিনিসপত্রগুলো খুবই সুন্দর। আপনারা সিলেট আসলে অবশ্যই বেতের জিনিসপত্র কেনার চেষ্টা করবেন। আর শাহজালাল মাজারের আশপাশ থেকেই কিনবেন, সেইখানে অনেক দোকান রয়েছে। যেমন এই ট্রেগুলোর দাম চাচ্ছিল 500 টাকা করে। পরবর্তী ভিডিওতে দেখাবো মাজারের আশেপাশে আর কি কিনতে পারবেন এবং সিলেটের বিখ্যাত মণিপুরি শাড়ি কোথা থেকে কিনবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।